নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের কাছে শেয়ার করতে চলেছি তালের লুচি আর সঙ্গে থাকছে চানার তরকারি। এই দেখুন, আমি চানার জন্য কাবলি ছোলা ভিজিয়ে রেখেছিলাম। আমি এটাকে এখন সেদ্ধ করতে দিয়ে দেবো। দেখুন, আমি এখানে সিদ্ধ করতে দিয়েছি। আমি 3টে সিটি দিয়ে বন্ধ করে দেবো। কাবলি ছোলাটা সিদ্ধ হতে হতে আমি এদিকে মশলা রেডি করে নিয়েছি। আজকে নিরামিষ বানাচ্ছি। নিরামিষের জন্য নিয়েছি আদা কুচি, একটু কাজু, এলাচ, লবঙ্গ, তেজপাতা, কাঁচা লঙ্কা, টমেটো আর দিয়ে দেবো একটু কাসুরি মেথি। আমি আদা আর কাজুটাকে বেটে নেব এখন। দেখুন, মশলাটা আমার বাটা হয়ে গেছে। আমি এরপরে দেখে নেব মটরটা সিদ্ধ হয়ে গেছে নাকি। দেখুন, এখানে কিন্তু কুকারটা আমি বন্ধ করে রেখেছি কিছুক্ষণ আগে। দেখি, এরপরে খুলে দেখি ভাপটা মরে গেছে। এরপরে মটরটা সিদ্ধ হয়ে গেছে নাকি দেখি। একদম সেদ্ধ হয়ে গেছে একদম। আমি এরপরে কড়াই বসিয়ে, কড়াইটা গরম হয়ে গেছে। এরপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো। দেখুন, তেলটা গরম হয়ে গেছে। এরপরে আমি একটু চিনি দিয়ে দেবো কালার হওয়ার জন্য। দেখুন, কালার উঠে গেছে। এরপরে দিয়ে দেবো এলাচ আর লবঙ্গটা, তেজপাতা, কাঁচা লঙ্কা। এরপরে মশলাটা দিয়ে দেবো। আমি কিন্তু মশলাটার সঙ্গে টমেটোটাও বেটে নিয়েছিলাম, তার জন্য রকম হয়েছে দেখুন মশলাটা। এরপরে দিয়ে দেবো জিরা গুঁড়ি। জিরা গুঁড়ো দিলাম 1 চামচ, ধনিয়া গুঁড়ো দিলাম 1 চামচ, এরপরে দিয়ে দেবো হলুদ গুঁড়ি। আমি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এরপরে মশলাটাকে ভালো করে ভেজে নেব। মশলাটা ভাজার সময় আমি অল্প একটু লবণ দিয়ে দিচ্ছি। দেখুন, মশলাটা আমার ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ছেড়ে গেছে। এরপরে ছোলাটা দিয়ে দেবো। মটরটাকে ভালো করে কষিয়ে নেব। দেখুন, মটরটা আমার ভালো করে কষানো হয়ে গেছে। এরপরে আমি জল দিয়ে দেবো। দেখুন, আর নিয়েছি এইখানে 2 চামচ পাউডার দুধ নিয়েছি। এটাকে হালকা গরম জলে আমি গুলে চানার মধ্যে দিয়ে দেবো। দেখুন, আমার হয়ে এসছে। আমি অল্প পরিমাণ একটু লুচির সঙ্গে খাবে তো একটু চিনি দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে যে যার স্বাদ মতো দেবেন, আর লবণও যে যার স্বাদ মতো দেবেন। এরপর আমি গুলে রাখা পাউডার দুধটাকে দিয়ে দেবো। আমি নিরামিষ বানাচ্ছি, তাই একটু পাউডার দুধগুলো দিয়ে দিলাম। দেখুন, কালারটা কত সুন্দর এসেছে। লুচি, রুটি সবার সঙ্গে খেতে পারবেন পরোটা। এরপরে আমি কাসুরি মেথিটা দিয়ে দেবো। আমার চানা রেডি, বন্ধ করে দিই। দেখুন, আমার চানা রেডি প্রস্তুত।
ওইদিকে ততক্ষণ আমি তালের পালটা দিয়ে আটা ময়দাটা মাখাবো লুচির জন্য। দেখুন আমি এইখানে তালের পালটা আগের থেকে রেডি করা ছিল নিয়েছি, আর এইদিকে আটা ময়দা নিয়েছি। এরপরে এইটাকে একটু দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, আর দিয়ে দেবো সাদা তেল। এরপর আমি এটাকে ভালো করে মাখিয়ে নেব। এইভাবে তালের পালটাকে দিয়ে আমি আস্তে আস্তে করে মাখিয়ে নেব। দেখুন এইভাবে ঠিক আমি আস্তে আস্তে করে মাখিয়ে নেব শক্ত করে। এই দেখুন আমার মাখানো হয়ে গেছে। আমি এরপরে অল্প একটু তেল দিয়ে মাখিয়ে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। ততক্ষণে আমি কড়াই বসিয়ে দিচ্ছি, কড়াইটা গরম হওয়ার জন্য। কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। এইদিকে আমি এবার লুচির জন্য ছোট ছোট করে লেচি কেটে নেব। দেখুন আমার সব লেচি কাটা হয়ে গেছে। এরপরে আমি গোল গোল করে নেব। কড়াই গরম হয়ে গেছে, আমি এরপরে তেল দিয়ে দিচ্ছি। এরপরে আমি লুচিটাকে বেলে নেব। এইভাবে আমি আবারও লুচি বেলে নিচ্ছি। দেখুন আমার অনেকগুলোই বেলা হয়ে গেছে। আমি এরপরে লুচিটাকে ভেজে নেব। এই দেখুন কত সুন্দর ফুলে গেছে। ঠিক এইভাবেই আমি সব লুচিগুলোকে ভেজে নেব। এই দেখুন আমার তালের লুচি আর চানা রেডি হয়ে গেছে। তো আমার এই তালের লুচি আর চানা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওটা, তো অবশ্যই কিন্তু লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।